হ্যালো বন্ধুরা, আজকে আবারও একটি মজার জিনিস নিয়ে সবার সামনে উপস্থিত হয়েছি। তো সবার সঙ্গে এই বিষয়টা আবার একটু শেয়ার করব। আমার সামনে দুটা মাছ সবাই দেখতে পাচ্ছ তোমরা। এটা হলো মাগুর মাছ, যার বিজ্ঞানসম্মত নাম ক্লেরিয়াস বেট্রিকাস। এটা সাধারণত সাধু জলের মাছ। তো এই মাছটা দেখার উদ্দেশ্যটা কি? মাগুর মাছ, যাকে আমরা ঘরোয়া ভাষায় জিওল মাছ বলি, এর আগে আমি দুইটা দেখিয়েছিলাম, শিং এবং কই মাছ, তাদেরকেও জিওল মাছ বলা হয়। এই মাছটার একটা বিশেষ বৈশিষ্ট্য কি, তাদের একটা অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে। কারণ রেসপিরেটরি অর্গান বলতে মাছের ক্ষেত্রে আমরা গিলস বা ফুলকা জানি। তো এই মাছগুলির জলে থাকা সত্ত্বেও জলে যে পরিমাণ অক্সিজেন থাকে তার সাহায্যে তাদের শ্বাসকার্য চালানো সম্ভব হয় না, তাই তাদের বায়ুমণ্ডল থেকে অতিরিক্ত অক্সিজেন গ্রহণ করতে হয়। আর সেই অক্সিজেন গ্রহণ করার জন্য ফুলকা ছাড়াও তাদের একটা অতিরিক্ত শ্বাসযন্ত্র আছে। তো নিশ্চয়ই আমাদের জানার ইচ্ছা হয়, দেখার ইচ্ছা হয় যে আসলে যন্ত্রটা দেখতে কেমন। তা আমি এখানে দুইটা মাগুর মাছ আছে, এবং এই মাগুর মাছের এই অংশটাতে মাথার নিচের দিকে দুই পাশে ফুলকার নিচে এই দুইটা অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে। দেখতে অনেকটা বৃক্ষাকৃতি, এটা গাছের মতো শাখা প্রশাখাযুক্ত। আর এই বৃক্ষাকৃতি হওয়াতে তাকে আমরা শ্বাসবৃক্ষ বলি। তো আমি এই শ্বাসবৃক্ষটাই আমি এই মাছটার মধ্যে একটু কাজ আগে থেকে করে রেখেছি তোমাদের দেখানোর জন্য সহজ হবে। এই জায়গাটাকে আমি আগেই কাছে দিয়ে কেটে রেখেছি। এখানে দেখো খুব সুন্দর দুইটা গাছের মতো অংশ আছে। এই যে একটা থোকার মতো কদম ফুলাকৃতি বা বৃক্ষাকৃতি বলা হয়। এখানে একটা, এই যে এখানে একটা দেখা যাচ্ছে, তো খুব সুন্দর দেখা যাচ্ছে থোকার মতো। এবং আমরা জানি যে মাছের প্রধান শ্বাসঙ্গ হলো ফুলকা। এই ফুলকাটা এখানেও আছে তাদের। এই যে ফুলকা, এই যে ফুলকা লাল লালগুলি চিরুনির মতো দেখতে অনেকটা। এই যে এগুলি হচ্ছে কি ফুলকা। এই যে এই ফুলকার সঙ্গে যুক্ত থাকে এই অতিরিক্ত শ্বাসযন্ত্রটা। এই অতিরিক্ত শ্বাসযন্ত্র দিয়ে তারা কি করে, বায়ুমণ্ডল থেকে অতিরিক্ত অক্সিজেন গ্রহণ করে। যেহেতু তাদের জলে যে পরিমাণ অক্সিজেন থাকে তার সাহায্যে শ্বাসকার্য চালানো সম্ভব হয় না। তাহলে আমরা একটা কি দেখলাম, মাগুর মাছকে আমরা জিওল মাছ বলি। মাগুর মাছ ডাঙ্গাতে অনেকক্ষণ বেঁচে থাকতে পারে, তার কারণ একটাই, ফুলকা ছাড়াও তাদের একটা অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে, অ্যাসেসরি রেসপিরেটরি অর্গান থাকে, যে অর্গানটার সাহায্যে তারা বায়ুমণ্ডল থেকে অতিরিক্ত অক্সিজেন নিতে পারে। যদি একটা প্রশ্ন থাকে মাগুর মাছের শ্বাসঙ্গের নাম কি, ফুলকা এবং অতিরিক্ত শ্বাসযন্ত্র কি, গিলস এবং অ্যাসেসরি রেসপিরেটরি অর্গান। এই ফুলকার সাহায্যে তারা কি করে, বায়ুমণ্ডল থেকে জল থেকে অক্সিজেন সংগ্রহ করে। আর অতিরিক্ত শ্বাসযন্ত্রের সাহায্যে তারা কি করে, বায়ুমণ্ডল থেকে অতিরিক্ত অক্সিজেন গ্রহণ করে। তাহলে আশা করি ভালো লেগেছে তোমাদের সবাই। এবং এই সব ঘটনাগুলি প্রকৃতিতে অনবরত দেখা যায়। আমরা হয়তো মনে কোনো কৌতূহলী যদি ইচ্ছা জাগে তখন অবশ্যই এরকম দেখার চেষ্টা করবে। আজকে তাহলে এখানে রাখছি, সবাই ভালো থাকবে।